অতএব আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, আমার ব্যক্তিগত কোনো চাপ পাওয়া নেই। আমি অকৃতদার, আপনারা জানেন। আমি মানুষের সঙ্গে থাকি। আমি আপনাদের কাছে আবেদন করব, সব বুথে সব পাড়ায় এই কম সময় যাওয়া সম্ভব নয়। মাঝে মাঝেই আসি আমদাবাদে, কিছুদিন আগেও এসেছি। আপনাদের সঙ্গে আমি আছি। বিজেপি সরকার এলে নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর দায়িত্ব আমার। ৮০ একর জায়গা আছে, ৭৪ একর জায়গা হাতে, ৬ একর জায়গা মমতা দেয়নি, যাতে নন্দীগ্রামের লোক রেলে চড়তে নিয়ে। এই পাইপগুলো এরকম ফেলে রাখবো না, সব গ্রামে নলে জল পাঠাবো, দায়িত্ব আমার। এই অঞ্চলে হসপিটালগুলোতে কিচ্ছু নেই, অন্তত আহমেদাবাদ হেলথ সেন্টারের হাল চেঞ্জ করে দেওয়ার দায়িত্ব আমার। জেলিংহামে ২২০০ কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসেছি, ছোট জাহাজ তৈরি এবং রিপেয়ারিং। বাইরের লোক কাছে পাবেন, নন্দীগ্রামের লোক। রেলে যারা জমি দিয়েছেন আগে ৬০০ কাজ পেয়েছিলেন, পরে আমি আরো ৪০০ জনকে হাইকোর্টের মাধ্যমে তারা কাজ পেয়েছেন, আরো ৪০০ জন বাকি আছে। আমি নির্বাচিত করুন আমাকে, ৬ মাসের মধ্যে এর সমস্যার সমাধান আমি করব। যে রাঁধে সে চুলো বাঁধে। অন্য কেউ লেকচার দিতে পারে, করতে পারবে না। আমার প্রতি আস্থা বিশ্বাস রেখে মা বোনেদের সম্মান, কন্যাদের নিরাপত্তা আমি দেব। আপনারা সবাই ১ নম্বর বোতাম টিপে আমাকে আশীর্বাদ করবেন আগামী প্রজন্মের স্বার্থে। শিক্ষিত ছেলে মেয়েগুলোর হাতে কাজ নেই, খুব কষ্ট লাগে। ১৫ সালের পরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই মুখ্যমন্ত্রী ভাতা নির্ভর রাজনীতি করেন, কর্মসংস্থান দিতে চায় না। তাই গোটা বাংলা জুড়ে আওয়াজ উঠেছে, চাকরি চাই, বিজেপি তাই। সবাই মিলে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোট দেব পদ্ম ফুলে। তাই তো ১৫ বছর চোরকে দিলেন, ৩৪ বছর বাম, ৫টা বছর রামকে দিয়ে দেখুন, ৫টা বছর দিয়ে দেখুন, ৫ বছর মোদিজি গ্যারেন্টার। সবাই ভালো থাকবেন। ভোটের দিন নন্দনায়ক বাড়ে, ভোটের দিন নন্দনায়ক বাড়ে, সকালবেলায় ভোটটা দিয়ে আপনাদের কাছে ঘুরবো সারাদিন। দেখা হবে, ভালো থাকবেন। যে গ্রেপ্তার হলো, অনেকেই তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিন হবে, কিন্তু আটকে রাখতে হবে ভোট পর্যন্ত। আজকে শুনছি ওই দত্তাবাদে ধমক দেওয়া নির্মল দত্ত, তাকে নাকি পুটা পিচ্ছে। এদের ভোটের আগে পর্যন্ত বের করতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়ুন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো কোনো লাভ নেই। দাদা মহিলা সংরক্ষণ বিল যখন খারিজ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন সোনিয়া গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাহুল গান্ধী। মহিলা সংরক্ষণ বিল, মহিলা বিরোধী ইন্ডিজো, তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক, এমপি হোক, তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। গতকাল আইটি রেড নিয়ে তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করলো। সম্পূর্ণ কি কোটি কোটি টাকা বাংলায় এসছে, বাংলার এজেন্সি